সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, এমনটি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি গণমাধ্যমকে জানান, আমরা যেই অপেক্ষায় ছিলাম শিক্ষা বোর্ড থেকে কোন ডিসিশন হয় সেই অপেক্ষার অবসান ঘটেছে। গতকাল 25শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেই নির্দেশনা মাফিক আমরা এইচএসসি রেজাল্ট প্রস্তুত করতে পারব। এর 3 সপ্তাহ আগে আমরা কয়েকটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেখান থেকে একটি নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে পাঠিয়েছে। সেই অনুযায়ী আমরা 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করব। এত সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, যেটা সবচাইতে শিক্ষার্থীরা বেশি সুযোগ সুবিধা পাবে সেই প্রস্তাবনাটি আমাদের জন্য নির্বাচন করা হয়েছে, যার কারণে এতটা সময় নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আসলে পরীক্ষা অর্ধেক নেওয়া হয়েছিল এবং বাকি অর্ধেক পরীক্ষা বাতিল করার কারণেই শিক্ষার্থীর মূল্যায়নের সঠিক পদ্ধতিটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। এর আগে যেগুলো অটোপাস দেওয়া হয়েছিল সেগুলো পরীক্ষা না নেওয়ার উপর ভিত্তি করে অটোপাস দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু এবার কয়েকটি পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং কিছু পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে, যার কারণে রেজাল্ট প্রস্তুত করতে গিয়ে আমরা একটু হিমশিম খাচ্ছিলাম। সেই বিষয়টি সলভ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যেই পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছে সেই পরীক্ষাগুলো খাতা মূল্যায়ন করে রেজাল্ট প্রস্তুত করতে হবে, আর যেই পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে সেই পরীক্ষা এসএসসির পরীক্ষার সঙ্গে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা সেভাবেই কাজ করছি। অতি শীঘ্রই আমরা আমাদের কাজ সম্পন্ন করে রেজাল্ট প্রকাশ করতে পারবো। সঠিক কোন তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি নির্ধারিত কোনো তারিখ বলেননি, শুধু বলেছেন আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করব, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের ফলাফল মনের মতন হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।